হ্যালো সবাইকে, গুড মর্নিং, শুভ সকাল। আমার আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফটফট করে একদম লাইটগুলো জ্বেলে নিলাম। আর এখন বাজে সকাল 8:30। আজকে সোমবার, যেহেতু আজ নিরামিষ, আমরা ভাতটা প্রায় খাই না। মানে আমি তো খাই তবু, কিন্তু আমার হাজব্যান্ড সে তো খায় না, ও একদমই খায় না। ও লুচি মানে ভাত ছাড়া বাকি সমস্ত কিছু খাই, সোমবার করে। তো সেই কারণে একটু সময় পেয়ে গেছি। ভাত করতে গেলে তো অনেক রকম তরকারি করতে, কিন্তু লুচির সাথে যে কোনো একটা হলেও হয়ে যায়। তো একটু সময় আসে যখন, তাই সকালটাতেই একটু আলমারিটা গুছিয়ে নিচ্ছি। আলমারিটা এমন অবস্থা যে আর কিছু রাখার মতো নেই। কিছু জামা কাপড় রাখবো কি করে, এত এলোমেলো হয়ে আছে। এত অগোছালো হয়ে থাকলে কিছু রাখা যায় না। যেহেতু রেন্টের রুম, মানে তোমাকে একটাই আলমারি দেবে, সেই আলমারির মধ্যে সমস্তটা রাখতে হবে। তবে যথেষ্ট বড় চওড়া আলমারিতে, তার সত্ত্বেও মানে কোনো কিছু জায়গা হচ্ছে না। অগোছালো থাকলে কখনোই জামা কাপড় জায়গা হবে না। একটু গুছিয়ে রাখলে তো একটু জায়গা স্পেস পাওয়া যায়। চলুন একটু গুছিয়ে নিই। বেশ ধুলো জমেছে, সিমেন্টের তো, ওই কারণে একটু ঝাড়ু লাগিয়ে নিয়েছি। এরপর যে সমস্ত মুদিখানার সমস্ত সামগ্রী নিয়ে আসা হয়, সেই দোকান থেকেই দুটো বস্তা নিয়ে আসা হয়েছে। সেই বস্তা পেতে ওর উপরেই সব জামা কাপড়গুলো রাখবো, তাহলে ধুলোটা কম পড়বে। কি রকম পরিমাণে হারে হয়ে আছে অবস্থাটা দেখুন। এই সমস্ত এখন গোছাতে শুরু করবো একটু একটু করে। মোটামুটি 9:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। আর 1 ঘন্টার মধ্যে আমাকে একটুখানি তাড়াতাড়ি কাজ চালাতে হবে। সবটা না হলেও কিছুটা হলেও করতে হবে। প্রতিবার একটু একটু করে গোছাতে হবে প্রত্যেকটা সেল। প্রথমে ওপরেটাই গুছিয়ে নিই। ওপরে যেহেতু ওর সমস্ত জামা কাপড় রাখি এই কারণেই, কারণ অফিস যাই তো, অফিস যাওয়ার সময় তাড়াহুড়োর চোটে ওপর থেকে নেওয়া সুবিধা হবে। নিচে যদি রাখা হয়, নিচু হয়ে নিতে গিয়ে একটার জায়গায় 10টা ফেলে দেবে। সেই কারণে আমি ভাবলাম ময়লাটা উঠবে নাকি, দেখলাম না, হয়তো কোনো রকম তেল বা কোনো রকম কালি দাগ পড়েছে। ওঠেনি যখন, যাক বাবা, নয়তো সাদা জামা পরে দাগ লেগে যেতে পারে। এই বিছানা চাদরটা বেশ সাদা বলে ওই জন্য বেশি ইউজ করি না, কিন্তু সাদা যেহেতু কিনেছি একটু পাততেও ইচ্ছা করে। লোকজন আসলে তখনই পাতি আর কি। এটা সিঙ্গেল বেডের জন্য। এখানে বিছানার চাদর আর জামা কাপড়ের থেকেও বিছানার চাদর, বালিশ মানে পিলো কভার যেটা, সেই সমস্ত দাম একটু কম। অর্ডিনারি রেগুলার ইউজের জন্য খুব সুন্দর জিনিস পাওয়া যায়। আর এই মনে হচ্ছে কিছু একটা আছে, টুং করে আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে জামা প্যান্ট গোছানোর পরিশ্রমের যে পারিশ্রমিকটা পাবো। দেখি কি আছে, পেয়েছি মনে হচ্ছে। কোন দিকে যে আছে, হ্যাঁ পেয়েছি। 4 টাকা পেয়েছি পারিশ্রমিক। যাই হোক, সকাল সকাল তবু আমার লক্ষ্মীর যে ভান্ডার, তার মধ্যে তো ভরে রাখবো। আজকে তাদের জন্য বউনি খুব ভালো হলো। ঠিক আছে, চলুন কাজটা তাড়াতাড়ি শেষ করি। ভালোই হলো। জিন্সগুলো গোছাতে শুরু করেছি। কিছু জিন্স পেয়েছি, সেগুলো কাচতে হবে। সেগুলোকে সরিয়ে দিয়েছি। এই যে এই সমস্তগুলো, এগুলো এত পরিমাণে নোংরা হয়েছে, এগুলোকে অবশ্যই কাচতে হবে। 5টা আছে, 5টি প্যান্ট কাচতে হবে টুকটাক। তাও আমি আগে সমস্ত কিছু কেচেছি। সেই যে গোছানো হয়ে গেছে দেখছেন। এভাবেই রাখতে হবে, কিছু করার নেই। মানে এর থেকে ভালো সাজাতে গেলে ভালো স্পেসেস দরকার, সেটা নিজস্ব আলমারি নালে হয় না। রুম রেন্টের ঘরে যেরকম দিচ্ছি সেরকমভাবে অ্যাডজাস্ট করে থাকতে হবে। আর এই মোজাটা রেখে দিই, এটা এখন ইউজ করা হয়নি। এখন যেগুলো চলছে সেগুলোই চলুক। মোজা তো রাখতে হয়, কারণ অফিসের জন্য তো এক্সট্রা সবসময় রাখতে হয়। বর্ষা পড়লে আরো বেশি তখন প্রয়োজন পড়ে। চলুন, হয়ে গেছে। আর এটা হচ্ছে সাফি। এখানে প্রচণ্ড তীব্র তাপে বাইরে বেরোনোর সময় সাফিটা অবশ্যই মুখে বাঁধা দরকার। মুখে, ঘাড়ে, মানে যাদের সান অ্যালার্জি আছে তাদের জন্য বিশেষ দরকার। এই সমস্ত স্কার্ফ না হলে, মুখ না বাঁধলে, হাত পায়ে স্কিনারের কোনো মানে প্রোটেকশন না নিলে, তাহলে বাইরে বেরিয়ে আপনার র্যাশ তো অবশ্যই বেরোবে, ঘামাচিও থাকবে সাথে। একটু পোহা বানিয়ে নিয়েছি, মানে এখানকার ভাষায় পোহা, চিড়ের পোলাও যেটা,
সেটাই আর কি জলখাবার এই সমস্ত খেয়ে। দুটো পার্সেল এসছে, অনলাইন অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, সেই দুটো পার্সেল নিয়ে এলাম। দেখি কি আছে। এই যে ফ্লিপকার্টে আনা হয়েছিল, এই যে এই একটি জামা, কালারটা খুবই মিষ্টি কালার, আমি ঠিক যেমনটা চেয়েছিলাম সেমনটাই এসছে, ওয়ান পিস একদম, আর একটু কোমরে আর একটু হাতার মধ্যে ইলাস্টিক দেয়া আছে, সেই ধরনের কাজ করা আছে, খুব সুন্দর মিষ্টি কালার, যেরকমটা চেয়েছিলাম সেরকমই পেয়েছি। আর এই যে হচ্ছে এটা একটা সালোয়ার, তো এই সালোয়ার স্যুটটাতে ওড়নাটা কিন্তু খুব সুন্দর, আর সুতোরই যেমন নর্মাল জরির কাজ করা সেরকমই কাজ করা আছে, কিন্তু অল বডিতে আর এই প্যান্টটার মধ্যে যে কাজটা করা আছে এটা কিন্তু ফেব্রিকের। এই ফেব্রিকের জন্যই আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, কিন্তু বেশ দেখতে ভালো বলে ওই জন্যই আর কিছু চেঞ্জ করব না ভাবছি। তবে ফেব্রিক থাকলে কি হয়, বেশি জলে ধোয়া যায় না, কাচাকুচিটা কম করতে হয় জামা কাপড়ে, কারণ এই যে এত গ্লেজি এত সুন্দর কাজটা সেটা তখন কালো রং হয়ে যায়, ফেব্রিকে রংটা থাকে না। 2299 টাকা দাম ফেলে গেছে, আমি পেয়েছি 799, 800। নিরামিষের সমস্ত কিছু ঢেলে নিয়েছি, কারণ এখন আসার পর এখানে ছেলেরা তো রান্না করতো, তারা কি আমিষ নিরামিষ এত কি করতে পারে ম্যানেজ, তো সমস্ত কিছু ঠেকাঠেকি, তাই সমস্ত বাটিতে ঢেলে নিয়ে এখন নিরামিষ আপাতত চালাই। তারপরে নতুন একটা মানে মশলার ডাব্বাতে তখন আবার তুলে রাখবো, এখন আপাতত এইভাবেই চালাই। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু নুন, এই সমস্ত নিয়ে নিয়েছি। ময়দার জন্য ময়দা একটু ময়ান নিয়ে নিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, কারণ কালো জিরে দিলে খেতে একটু খুব সুন্দর লাগে, ক্রিস্পি লাগে, একটু নিমকির মতো লাগে, সেটা খেতে বড়মশাই ভীষণই ভালোবাসে, তার সেই কারণেই দেওয়া। আর একটু ঘুগনি আগের দিন রাতে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা, এই ছোলা তো জানেন খুবই শক্ত, সেই কারণে একটু বেশি করে ছিটিয়ে দিতে হবে। একটু জায়গাটা মুছে নিচ্ছি, কারণ লুচিটা বেলতে গেলে একটু বালি বালি ঠেকতে পারে, আর সাধারণত একটু পরিষ্কার না করে নিলেও ভালো লাগে না। রান্নাঘর একই ছোট্ট, রান্নাঘরটা সত্যিই খুব ছোট, তাই যতটুকু পারি একটুখানি ক্লিন রাখার চেষ্টা করি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে তো দেখতেও বাজে লাগে, আর নিজেরও একটুখানি অসুবিধা হয়ে যায়, তাই যতটা পারি ক্লিন করে রাখি। লুচিটা করে নেবো আর ঘুগনিটা বসাবো, সেই কারণে একটু মুছে নিচ্ছি। সমস্ত মশলাও নিয়ে নিয়েছি নিরামিষে, লুচিটা করে নিই, ঘুগনিটা এবার বসাবো। ঘুগনিটা বসিয়ে দিই। আর এখানে এই যে পুজোটাও হয়ে গেছে সোমবারে, সচরাচর প্রতি সপ্তাহে সোমবারে পুজো, তো একটু ফল দেওয়ার চেষ্টা করি, ফল দিয়েই পুজো হয়। তবে আজ আর সেই সুযোগটা হয়নি, কারণ ফল আনার সময় হয়নি, সব আলমারি গোছাতে গিয়ে, আর আগের দিন হয়ে ওঠেনি। এখন নাইট শিফটে ডিউটি, তো এখন সময়টা খুবই সে মাঝরাতে যাচ্ছে, আর সে আর ভোরের দিকে ফিরছে, তো সেই কারণে আমারও বেরোনো হয়নি, জন্য ফল আর আনা হয়নি। আজকে মহেশ্বরকে নাই নকুল দানা দিয়ে দেওয়া হলো। একটু আলু কুচিয়ে নেবো, সরু সরু করে আলু ভাজবো, আর ধনে পাতাগুলো প্রচণ্ড বালি, একটু ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে কাটবো। ধনে পাতা, এই টমেটো, এই সমস্ত কেটে নিচ্ছি। ধনে পাতা, টমেটো আর তো কিছু দেওয়া যাবে না নিরামিষে, ঘুগনিতে এই সমস্তই দেবো, তাই একটু করে ধুয়ে নিচ্ছি জলে ফেলিয়ে রেখে। আর একটু সরু সরু করে আলু ভাজবো। ভাজাভুজিটা বরাবরই দুজনে পছন্দ করি, সেই কারণেই একটা ভাজা না থাকলে মনে যেন কি খাইনি কি পাইনি এরকম একটা ফাঁকা লাগে, সেই কারণে একটুখানি ভাজা। নাহলে ঘুগনিতেও আলু দেওয়া হয়েছে, তারপরে আবার আলু ভাজা, একটু কেমন লাগে। লঙ্কাগুলো দেখছেন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো শুকনো লঙ্কা নয়, এগুলো কাঁচা লঙ্কাই আর কি শুকিয়ে এরকম হয়ে গেছে। আপনি এখানে যা সবজি নেবেন, প্রত্যেক সবজির সাথে আপনাকে 2-4টি করে কাঁচা লঙ্কা ফ্রি দেবে, আর 2-4টি করতে করতে আমার অনেক কটা হয়ে যায় কাঁচা লঙ্কা। সেখানে আমাদের কাঁচা লঙ্কা কিনতে হয় না, যেহেতু ও ঝাল খায় না, আমার একার জন্য অনেক কিছু রয়ে শুকিয়ে যায়।
তখনই শুকনো লঙ্কা হয়ে যায়। সেগুলো শুকিয়ে শুকিয়ে ফেলে যদিও দিই না, তখন আবার ওইগুলোকেই শুকনো লঙ্কার মতো কাজ চালিয়ে দিই, শুকিয়ে যায়। এই যে ঘুগনির মশলা করে নিচ্ছি, মশলাপাতিগুলো একটু দিয়ে নিচ্ছি ভালো করে। 5 ফোড়ন, তেজপাতা দিয়েছি, একটু জিরেও দিয়েছি, আর টমেটো কুচিয়ে নিয়েছিলাম, একটু ধনেপাতা এই সমস্ত দিয়ে, আর মশলা রেলগাড়ি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন এই সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প তেলে। আর ঘুগনি মটর তো সেদ্ধ করাই আছে, ঘুগনি আর মটরটা দিয়ে দেব। তখন একটু গলতে দেরি হচ্ছিল, ওই জন্য আর একবার চাপিয়ে দিয়েছিলাম। তো এখন পুরোপুরি ভালোভাবে গলে গেছে। এবার ঘুগনিটা দিয়ে দেবো। ব্যাস, একটু কষে নিয়ে একটু ফুটতে দেবো, একটু ফুটে গেলে নামিয়ে নেব। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ঘুগনিটাও হয়ে গেলে লুচি, ঘুগনি, একটু চা, লুচি দিয়ে একটু চা তো ভালোই লাগে, একটু আলু ভাজা এই সমস্ত সাজিয়ে দিই। তারপরে গরম গরম কটা লুচি করে নিই, এগুলো খেতে ভালো লাগবে। আর লুচি সত্যি কথা বলতে আমাদের লুচি আমি যেমন ভালোবাসি সাদা লুচি, লুচির সাথে আমাদের দুজনের প্রচণ্ড তফাৎ, অন্য কিছু বিষয় নেই। এই জোর করে এরকম নিমকির মতো লুচি চাই, আর আমি সাদা লুচি ভালোবাসি। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে একটি ভ্লগে। নমস্কার।